আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে গুরুত্বপূর্ণ কথা বলবো বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে ইকুয়েশন করা, বুঝছেন? আগে তো একবার ইকুয়েশন যে নিয়ে বাংলাদেশ মিশামিশি একজন পুলিশ অফিসার ধরছিল, সে ক্যান্টনমেন্টে 10টা অস্ত্র হে নিয়ে বললো কি উলফা নাকি, আরে উলফা এখানে কি, আলফা বিটা গামার অঙ্ক করার সময় হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হয়ে বাংলাদেশে এসেছেন বিশেষজ্ঞ হিসাবে। তাকে আমরা বাংলাদেশ থেকে অভিনন্দন জানাই। বিজয় দিবসের জন্য তাকে নেওয়া উচিত ছিল। সে যে বাংলাদেশের জন্য ব্রিটিশরা সবসময় দেয়নি। এই যে সত্যিকার একজন নীতিবান বিশেষজ্ঞ আইনজ্ঞ আসছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, শেখ হাসিনার এত পাপের শাস্তি, যে আন্তর্জাতিক অপরাধে সে অবশ্যই দোষী, তাকে ফিরিয়ে আনার জন্য টবি ক্যাডম্যান যে ভূমিকা নিয়েছেন বাংলাদেশে আসিয়া, সে কোনো চক্রান্তের কাছে, ভারতীয় রয়ের কোনো চক্রান্তের কাছে হার মানে নাই। আমার খুব ভাল লাগলো ইনশাল্লাহ। আর এই কয়েকদিন আগে আমাদের রাষ্ট্রদূতদের তারা অপমান করে বলে দখল করে নিব কি ওই চট্টগ্রাম। এরপরে সাথে সাথে আমার সবচেয়ে দেখায় আমি একটা জিনিস দেখলাম, এই শাঁখারি বাজার থেকে তারা লোকজন যে ভারতীয় টিভির যে রিপাবলিক বাংলার কি নাম, একজন খালি লাফাইছে বান্ধবের মতো, এই করবো সেই করবো। সে এমনভাবে যে বাংলাদেশে একটা অরাজকতা, ভুয়া মিডিয়া সন্ত্রাস তৈরি করছিল রিপাবলিক বাংলা। সে তার মিডিয়া অপপ্রচারে উদ্বৃত্ত হইয়া শাঁখারি বাজার থেকে হিন্দুরা গিয়া একটা কলেজ, মাহবুবুর রহমান কলেজে ভাঙচুর করলো। এটা খুব খারাপ। যে আমাদের বাংলাদেশে ভারতীয় মিডিয়ার অপপ্রচার থেকে আমরা মুক্ত থাকবো। আমাদের পররাষ্ট্র মিডিয়া সবসময় আমাদের একটা আন্তর্জাতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বই প্রচার বিভাগ আছে, তারাই টেকুল দেওয়া। আমাদের ইউনুস সাহেব যথেষ্ট আন্তর্জাতিক ব্যক্তিত্ব। সে ভালোভাবে আমাদের দেশে যদি আন্তর্জাতিক, মানে এই যে আমাদের রাষ্ট্রদূতরা আওয়ামী লীগ হাসিনা যে এমন কিছু দিয়েছিল, সব এম্বাসিগুলা, ইউরোপিয়ান ইউনিয়ন আর এম্বাসিগুলা নিয়ে গেছিল দিল্লিতে। কি আমরা কি দিল্লির রাজ্য? দিল্লি কি আমাদের বাংলাদেশের রাজধানী? এখন সব আবার ফিরে আসবে। আমি অভিনন্দন জানাই আমাদের ডক্টর ইউনুসকে। সে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসাডারদের, কূটনীতিকদের বুঝেছে যে এখানে তোমরা ঢাকায় নিয়ে আসো। আমরা চরমভাবে শেখ হাসিনার যে ভারতকে এত দিয়েছি, ভারত সারা জীবন মনে রাখবে। এখন ভারতের মনে রাখবে কি, সে কয়েকদিন আগে একটা সিন দেখলাম, ছবি, সে হিন্দু ধর্ম গ্রহণ করছে। তাই তাকে কি শেষ পর্যন্ত শ্মশানে 2000 তার জায়গা হবে শ্মশানে। যে হিন্দুদের যে পূজারি ছিল, মুদির পূজারি, এইটার থেকে আমার মনে হয় শেখ হাসিনার মৃত্যুর পরবর্তীতে সে তার কি জাগবে শ্মশানে। তবে আন্তর্জাতিক ক্রিমিনাল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি শক্তভাবে কাজ করতে পারে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাওয়া দরকার নেই। আমরা 16 কোটি জনগণ ওই যে শক্তভাবে থাকতে পারি, ভারত আমাদের কিচ্ছু করতে পারবে। আমাদের যদি এখন ভারতের সাথে যুদ্ধ লাগে, পাকিস্তান, চীন, তুরস্ক, কুয়েত, আমিরাত, সৌদি আরব, জাপান সব আমাদের পক্ষে আসবে। কারণ ভারত সবাইকে নিয়ে এমন কাজ করছে, সবাইকে সে নাচে চিতা করে ফেলছে প্রত্যেকের সম্পর্ক। কুয়েতে ভারতীয়রা গেছিল নার্সের কাজ করতে, সেখানে গিয়া তাদের ব্যাংকে তাকে ভুয়া ডকুমেন্ট দিয়ে টাকা চুরি, ব্যাংক থেকে লোন নিয়ে তারা লাফাচ্ছে, আমেরিকা চলে গেছে। ভারতের যে কত হারামির দেশ, তাই আল্লাহ তুমি তাদেরকে শাস্তি করো, ভারতকে টুকরা টুকরা করো। যা সুইজারল্যান্ড তো ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করছে। ট্রাম্পও বলছে অসহযোগী দেশের তুলনায় ভারত 1 নম্বর। মোদি যে কি জিনিস সেটা ট্রাম্প এখন বুঝছে। মোদির বিরুদ্ধে বলছে, মোদি সব ভারতের হারামি, মোদিও হারামি। আর যতই চিল্লাচিল্লি করা, তুলসী গাছ, তুলসী কোনো কাজ করতে পারবে না। তুলসী কি, তুলসী পাতা তো আমাদের হিন্দু বাড়িতে প্রচুর তুলসী পাতা, মনে হয় গাছ খেতে পারবো। তারা যে বলছে তুলসী
তাদের জন্য ইন্টেলিজেন্স প্রদান হয়েছে কিসের যে ক্লিপ হইল সিআইএর প্রধান হয়েছে ভারত আমেরিকার। ট্রাম্প ক্ষমতা নেয় সেদিন আমার সবচেয়ে ভালো লাগছে নিউ ইয়র্কে একটা অনুষ্ঠান হয়েছে তার কিভাবে সে ট্রাম্প সেখানে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে সে শুনছে কোরআন তেলাওয়াত। তাই ধর্ম তার আপন গতিতে চলবে। ইসলামের সাথে মুসলমানরা ভোট দিয়ে তো ট্রাম্পকে ক্ষমতায় আনছে। সেখানে আমাদের একটা নবজাগরণ হবে ভারতে আমেরিকায়, মুসলিমদের সাথে একটা সুসম্পর্ক হবে ইনশাল্লাহ। আমি বলি আবারও টবি ক্লেডম্যানকে অভিনন্দন জানাই আমার অন্তঃস্থল থেকে। সে ভালোভাবে শেখ হাসিনা যে এমন চাপ দেও এখানে যে তার শাস্তি হয়ে যায় কোনো দিনও আমি বুঝি না। পুলিশ সেনাবাহিনী কি করে এত কড়াকড়ির মাঝেও পরশুদিন নাকি বিজয় দিবসের নাকি রাত্রে ইয়ে থেকে ওই 32 নম্বর থেকে নাকি তারা ছাত্রলীগেরা মহিলারা মিছিল বার করে। এইগুলারে এমন খেলা হবে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ভুয়া ইন্টেলিজেন্স এখনো কি রয়ের পাল্লায় আছে সেনাবাহিনী কেন এদেরকে ধরে না? সেনাবাহিনীর হাতে মাইস্ট্রিটি পাওয়ার এইগুলারে লিক টিক যে একবারে শেষ করে দেওয়া উচিত, বেনিশ করে পুকুরে পানিতে মহাসমুদ্রে পালানো উচিত। আর শেখ হাসিনা যদি 2026 সালে নাকি গণনা করছে গণক আসতে তার টুকরা টুকরা করে তার মাংস কুত্তা বিলাইরা খাওয়ানি হবে। কুকুরে তো দিয়ে গেউ গেউ করাইছে, ঠিক উল্টা এখন তাকে এখন শাস্তি দিতে হবে। 2026 সালেও আসবে নির্বাচন হইয়া আবার বিএনপি যদি আসি আবার তাদেরকে নিয়ে বিটিম বানায় আওয়ামী লীগ নাকি আওয়ামী লীগ যা করছে 15 বছর আরো 10 বছর এদের শাস্তি দেওয়া উচিত। তারপর এবার তাদের দুর্নীতির টাকা বিদেশকে সেই টাকাগুলো ফেরত আসুক, তারপরে না নির্বাচন। সংবিধান কতবার কাটছাট হয়েছে, আবার যে একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল হোক ইনশাল্লাহ। আমি বলি এখন আমাদের বহির্বিশ্ব সম্পর্ক খুব সুন্দর, মুক্ত আকাশের মতো। বহির্বিশ্বের সবার সাথে আমরা সম্পর্ক রাখবো। ভারতের কথা না, ভারত আমাকে নিয়ে গেছিল একটা রাহুর কবলে পালাইছে, রাহু কাউ। আল্লাহ এটার থেকে আমাদের মুক্ত করছে। আমাদের মানুষ, সাধারণ মানুষ, কৃষক আছে, কৃষক শ্রমিক জেলে সবার দোয়া আছে। আল্লাহ আসলে সবার দোয়ায় আমাদেরকে একটা অরাজকতা থেকে বাঁচাইছেন। আল্লাহ আমাদের একটা ফেসি সরকার থেকে, নমরুদ ফেরাউন থেকে বাঁচাইছে। আমি একটা ছবি এনে দেখানোর দরকার ছিল যে রাসেল বাইপার বড় সাপ হইলে তো শেখ হাসিনা, সে সাপ হইয়া আমাদেরকে দেয়া ট্রানজিট হইয়া ভারতীয় বিমান ট্রেন আমাদের এখান থেকে ঢুকতো আর আমাদের অস্ত্র দিয়ে আমাদেরকে নিয়ে যেত, আমাদের মানুষকে মাত্র, আমাদের সেনাবাহিনীকে ঘায়েল করতো। আল্লাহ আমাদের বাঁচাইছে। রাসেল বাইপার আসল শত্রু হইল সে শেখ হাসিনা। হাসিনার গড় হাসিনা, তোর কথার বাসিনা, নাচিনা তো বাপের কথা বাসিয়া দেখলাম বাসিয়া। আরে আমার এত দুর্নীতি করছে, এত টাকা নিছে। রাশিয়ান ওই যে রূপপুর পারমাণবিক যে প্রকল্প সেখান থেকে নাকি 700 কোটি টাকা নিয়ে গেছে জয়। এবং বিটিআর হত্যাকাণ্ড আপনারা জানেন, বিটিআর হত্যাকাণ্ড পূর্ণ তদন্ত হোক এবং ভালো একটা বিদেশি ইন্টেলিজেন্স দিয়ে করানো হোক যে শেখ হাসিনার পুত্র জয় তার সাথে দুবাই থেকে আসিয়া ইন্ডিয়ান স্কোয়াড দেয়া, ইন্ডিয়ান কমান্ডো আসিয়া এদেরকে মারিয়া 2 দিন সময় নিয়ে চলে গেছে, আমাদের মাথা শেষ করে দিয়েছে। আমি এবার বিজয় দিবসে সম্পূর্ণ আমার ভালো লাগছে, নতুন চেতনায় 5ই আগস্ট 2024 বিজয় হয়েছে। এই চেতনাটাকে ধারণ করে আমরা 16ই ডিসেম্বরের বিজয় উদযাপন করেছি। আবার আগামী বছর হবে 5ই আগস্ট নতুন বিজয় দিবস ইনশাল্লাহ। এই বলে আমি আপনাদের সবাইকে নাজিরাবাদ থেকে আবার যে মুজিব হাসিনা যে হাসিনাবাদ বাকশাল হয়েছে যে বাদ আমাদের এখন জনতার বিজয় হয়েছে ইনশাল্লাহ। এই দোয়া করি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আবার টবি ক্লেডম্যান যে বাংলাদেশ আসছিল, এখন বাংলাদেশ আন্তর্জাতিকভাবে আমরা অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। কানাডাও আমাদের সাথে থাকবে, জাপান থাকবে, অনেক দেশ থাকবে, তুরস্ক, কাতারের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আসছিল আমি, সে তো শেখ মুজিবের ওইখানে জানে কত মূর্তি বানাইছিল, মূর্তিগুলো সব ধ্বংস হয়েছে ইনশাল্লাহ। মূর্তি নাকি হাসিনারে বাঁচাবে, হাসিনারে যারা দোয়া করছিল সেই তো হাসিনাকে লানত দেয়। মৌলানা শামসুল হক সাহেব ফরিদপুরে তার একটি শিষ্য ছিল, সে তো এখন নাই, পরবার থেকে আল্লাহ সে
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।